সেক্রেটারি হয়ে কি বলেছিলেন? আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি, জানি না, যে ঘুমাতে দেব না বলেছিলেন না, ঘুমাতে দেব না। এবার চলুন আমরা সবাই মিলে বলি, ছুটিয়ে ছুটিয়ে মারবো, কাউকে রেয়াত করা যাবে না, কাউকে রেয়াত করা যাবে না। বন্ধুরা, সিপিএম বলছে নাকি কাউকে আর রেহাত করা যাবে না, সবাইকে নাকি ছুটিয়ে ছুটিয়ে মারবে। আমার মনে হয় অনেক কারণ আছে। এবার চলুন আমরা সবাই মিলে বলি, ছুটিয়ে ছুটিয়ে মারবো, কাউকে রেয়াত করা যাবে না। সিপিএম নাকি টিএমসি আর বিজেপিদের নাকি ছুটে ছুটে মারবে। ওইদিকে আবার যাদবপুরে এসএফআই সমর্থকদের ভালো মতোই ধোলাই দিয়েছে টিএমসি। একটু খুলে বলুন। একদিকে যখন তোদের বাবা মা তোদের মুখে অন্ন তোলার জন্য খাটতে ব্যস্ত, আর তোরা কলেজে এসেছিস পড়াশোনা করতে না বরং রাজনীতি করতে, বুঝতেই পারছি না। আর না করাটাও স্বাভাবিক, কারণ এখন প্রত্যেকটা বাচ্চা বাচ্চা দেখে বুঝে গেছে যে একবার রাজনীতিতে কোন রকম ভাবে ঢুকতে পারলে কয়েক প্রজন্ম বসে খাবে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। কেসটা তুমি ধরেই ফেলেছো। আমি বুঝতে পারলাম না ওটা কমরেড না কমরেড কোনটা। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। যদি কমরেড হয় তাহলে ভাই বেশি রেটটা কার বলতে পারবো না। এমনি হয়তো সিপিএম কম ভোট পায়, তাই তার রেটটা হয়তো কম। লেলিন পড়েছো? কার্ল মার্কস? তৃণমূল ছাত্রদের হাতে এমন কেলানি খেয়েছে যে কমরেডরা সম্পূর্ণ দিশেহারা হয়ে গেছে। তারা কোথায় যাবে এখনো পর্যন্ত খুঁজেই পাচ্ছে না। এখন আপনারা কোথায় যান? এখন আমরা প্রতিবাদ করব। আপনি বলুন দিশাহারা মানুষ কোথায় যাবে? এতটাই মার খেয়েছে যে সম্পূর্ণ দিশেহারা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা আগে একটা কমেন্ট দেখুন যে দিশেহারা হয়ে গেল কোথায় যাব, কি ফাঁকা ফ্ল্যাটে? সিপিএম এর বামপন্থী সমর্থকদের একটা কথা বলতে বারবার শোনা যায় যে ধর্ম যার যার, উৎসব সবার। তো দুদিন আগে ঘটে যাওয়া যাদবপুরে ঘটনাকে দেখে একটা কথা বলতে চাই যে দল যার যার, এসএফআই মার খেলে উৎসব সবার। বামপন্থী মানে কমিউনিস্ট মানে হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ভারত, অ্যান্টি হিন্দু। আজ থেকে প্রায় 1 বছর আগে নিউজ 18 খবর করেছিল যে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে দেহ ব্যবসা চলতো, মধুচক্রের ব্যবসা চলতো। দেখুন সেই ভিডিও ক্লিপটা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মধুচক্র চলতো, দেহ ব্যবসা চলতো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে মদ, গাঁজা, র্যাগিং পর্যন্ত অভিযোগ উঠে। এমনকি সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদের ঠেকো বসতো। হোস্টেলের কথা ছাড়ুন, খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘুরে দেখলে বুঝবেন অব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের প্রতিনিধি দেখলেন এবং দেখালেন। পিজি সায়েন্স বিল্ডিং এর ঠিক উল্টো দিকে যে গলি সেখানে রয়েছি, সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, সেখানে দেখুন একসঙ্গে এতগুলি। যে কলেজে হয় পড়াশোনা সেখানে চলছে মদ, দেহ ব্যবসা, মধুচক্র। আর এগুলো কি তাহলে এদের আজাদি? যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়লে এবার ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার পাওয়া গেল। দেওয়ালে কি লেখা রয়েছে? আজাদ কাশ্মীর। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন দেশ বিরোধী এমন দেওয়াল লিখন? এটা লেখা থাকবে? কারা লিখলেও এই ধরনের একটা পোস্ট। সিপিএম সমর্থকরা লোকতন্ত্র, গণতন্ত্র বিপদে আছে বলে সবসময় চিৎকার চেঁচামেচি করে, অথচ রিপাবলিকান বাংলা প্রশ্ন করলে কখনো এদের হজম হয় না। বন্ধুরা, আগে এই ভিডিও ক্লিপটা দেখুন। ভাই, রিপাবলিকান নিউজ রিপোর্টারদের টেনে হিসড়ে বের করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে। এটা যদি উত্তরপ্রদেশ বা গুজরাটের কোনো বিশ্ববিদ্যালয় হতো, আর যদি রমেশ কুমার আর বিশ্ব শর্মার মতো সাংবাদিককে টেনে হিসড়ে যদি বের করে দিত, তাহলে এতক্ষণ এদেরকেও ঘাগানি কখনোই সহ্য হতো না। এরাই আবার দেশের লোকতন্ত্র আর গণতন্ত্রের কথা বলে। শুনেছি সিপিএম নাকি কোনো প্রশ্নকে ভয় পায় না, চোখে চোখ রেখে উত্তর দেয়। তবে মীনাক্ষী দিয়ে রিপাবলিকান বাংলার প্রশ্ন শুনতেই হাওয়া টাইট হয়ে গেল কেন? আপনার বুদ্ধি ভালো। যাদবপুর ক্যাম্পাসে রিপাবলিককে ব্যান করা হয়েছে। কিসের ভয় পাচ্ছে স্টুডেন্টরা? রাষ্ট্রের জন্য কথা বলে নাকি হিন্দু ঐক্য? আমরা বলছি কথা থেকে কথা গিয়ে কোন কথাই না মিশে মূল কথাই ফিরে আসে। কলেজ ক্যাম্পাসে আজাদ স্লোগানের পোস্টার পড়ছে, বলছে ভারত থেকে মণিপুরকে আলাদা। কেন যাদবপুর কি স্টেটের বাইরে বলে মনে হচ্ছে? ছাত্রদের একটাই দাবি, কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না। ছাত্রদের স্লোগানের
হচ্ছে না। কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবি নিয়েই আন্দোলনের পর এই ঘটনা। সেই আন্দোলনে কি আজাদ কাশ্মীরের ডিমান্ড রাখাটা ঠিক? কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবি নিয়ে আন্দোলন ছিল। তাহলে পোস্টারগুলো কারা লিখছে? কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবি নিয়ে, গণতন্ত্রের দাবি নিয়েই রাস্তা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আজাদ কাশ্মীর পোস্টার, ভারত থেকে মণিপুরকে আলাদা করার দাবি, এই সমস্ত প্রশ্নের উত্তরে আমাদের মীনাক্ষীদের কাছে নেই। কিন্তু পোস্টারগুলো আমি আপনাকে ওইটাই বোঝাতে চাই। প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে। কলেজ ক্যাম্পাসে জানেন কলেজ আপনি আমার মুখে কথা তাহলে আপনি জানেন পোস্টারগুলো কে লিখছে, ওই জন্য আপনি এড়িয়ে যাচ্ছেন। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আপনার উপরে যা নির্দেশ আছে আপনি সেই অনুযায়ী কাজ করুন। যেভাবে আপনাদের উপরে নির্দেশ আছে কি কোনোভাবে যে পোস্টারগুলো লাগানো, এই পোস্টারগুলো কেন লাগানো? দেশের বাইরে কি যাদবপুর? আপনার উপরে যা নির্দেশ আছে আপনি মুখস্থ বলে যান। আপনি প্রশ্ন করে উত্তর চান নাকি আর্গুমেন্ট চান? উত্তরটা তো আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনি উত্তর চান না আর্গুমেন্ট চান? আপনি যা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের এগেইনস্টে আমার উত্তর হলো কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না রাজ্য সরকার প্রশাসনকে ঠিক করতে হবে। এই ঐক্যটা কিসের থেকে, কোথার থেকে পাচ্ছে? কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না? কলেজ ক্যাম্পাসে আজাদের স্লোগান উঠবে কাশ্মীরে। ইলেকশন হবে? আজাদ কাশ্মীরের স্লোগান ইলেকশন হবে? তাহলে তো যাদবপুর রাষ্ট্রের ইলেকশন হবে? আপনি যাদবপুরকে ইলেকশন কলেজ ইলেকশন হবে কিনা সেটা কি রিপাবলিকান বাংলা জেনে বসে আছে? আপনি সরকারের কাছে যান, নির্বাচন কমিশনারের কাছে যান। আপনি যাদবপুর ইলেকশন হবে? ইলেকশন হবে কি হবে? ইলেকশন হলে কি যাদবপুর নিজের হবে কি হবে না? ইলেকশন হলে কি আজাদ কাশ্মীরের স্লোগান উঠবে কি উঠবে না? আপনারা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনাদের ভয়টা কিসে? ইলেকশন হবে? ভয় পাচ্ছে? ইলেকশন হবে? থেকে ভয় পাচ্ছে? বুদ্ধবাবুকে কুকুর টাকাটা ঠিক? ইলেকশন হবে? আপনি তাহলে সমর্থন যাচ্ছেন বুদ্ধবাবুকে কুকুর টাকাটা? আপনি বুদ্ধবাবুকে কুকুর টাকাটা ঠিক বলছেন? ইলেকশন হবে? দিদিকে প্রশ্ন করা হচ্ছে আপনার ঠাকুমার নাম কি? দিদি উত্তর দিচ্ছে আমি জামা কাপড় পরি না। প্রশ্ন করা হচ্ছে সিপিএম শোনেন না কেন? উত্তর দিচ্ছে মানুষ আমাদের সাথে আছে। প্রশ্ন করা হচ্ছে বাংলায় কি সিপিএম ক্ষমতায় আসবে? উত্তর দিচ্ছে মোদি ইভিএম হ্যাক করেছে। যাদবপুর নিজের হবে কি হবে না? ইলেকশন হলে কি আজাদ কাশ্মীরের স্লোগান উঠবে কি উঠবে না? আপনারা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনাদের ভয়টা কিসে? ইলেকশন কমরেড মীনাক্ষী তৃণমূলের বিরুদ্ধে বড় ডায়লগ দেয়, আবার লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে সাথে নিয়ে বিজেপিকে হারানোর জন্য পাটনাতে বৈঠক করে। আমার একটা প্রশ্ন আছে দিদিকে, আমার একটা প্রশ্ন আছে। এইখানে আপনি তৃণমূলের বিরুদ্ধে অনেক কিছু বললেন, যে অভিযোগগুলো অনেকটা সত্যি, কিন্তু সেখানে পাটনাতে গিয়ে সীতারাম ইয়েচুরির সাথে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি একসাথে মিটিং করলেন। এটা তাহলে কিসের জন্য? তাহলে কি এখানে ধরে নেবো যে বাংলায় কুস্তি আর বিহারে দোস্তি? যতটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, ততটাই বিজেপির বিরুদ্ধে লড়াই। কাউকে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যাবে না। যাদের পলিসি মানুষের টাকা লুট করার, তাদের বিরুদ্ধে আছে। সিপিএম কার সাথে জোট করে না, শুধুমাত্র একসাথে বসে বৈঠক করে গোপনে। তাই একদিকে মমতা ব্যানার্জি, একদিকে সীতারাম। সিপিএম আগেও শূন্য ছিল, আজও ভবিষ্যতে থাকবে, আর শুধুমাত্র গণশক্তি পেপারে এদের হিসাবটা পাবে না। বন্ধুরা, আজকের ভিডিও এতদূর। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। কথা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।